চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। চাটা বানাতে বানাতে বলে দিই, একটা দিদি আমায় কমেন্ট করেছে, মমিতা তুমি এত ভালো চা বানাও, একটা চায়ের জন্য একটা সসপ্যান কেন। অবশ্যই কিনবো। থ্যাংক ইউ, আমাকে এইভাবেই প্রত্যেক দিন গাইড করতে থাকবে। যেটা তোমাদের খারাপ লাগবে সত্যি যদি আমার মনে হয় যেটা আমার চেঞ্জ করা উচিত, আমি অবশ্যই করবো। চাটা খেয়ে টিফিন বানাচ্ছিলাম মোহরের জন্য, তারপর চলে এলাম রান্না বান্না করতে। আজকে খুব বেশি রান্না হবে না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম হালকা পাতলা রান্না করবো। অনেক দিন থেকে আমার পমফ্রেট মাছের পাতলা ঝোল আর এইরকম বাঁধাকপির চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। রাধা অষ্টমীর আগের দিন রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না, বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, সেদিনকেও বেশ ভালো হয়েছিল চচ্চড়িটা খেতে। যদিও আজকে সেদিনের মতো হয়নি, সেদিন হয়তো অনেক লোক ছিল, মজা করে খাচ্ছিলাম বলে টেস্টটা বেশি সুন্দর লাগছিল। তো আমি চচ্চড়িটা কীরমভাবে করি অনেকে জানতে চেয়েছিলে। ঝিরি ঝিরি করে বাঁধাকপি কেটেছি, তবে মায়ের মতো করতে পারিনি। 5 ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে যখন একটু মজে এসেছিলো ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে দিয়েছিলাম। পারলে তোমরা 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। তারপরে মজাতে থাকবে, অল্প একটু জল দেবে যদি প্রয়োজন হয়। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবে, ভীষণ ভালো লাগে খেতে। কম সময়ে হয়ে যায়, রুটি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতে ভালো লাগে। বেশ বড় সাইজের পমফ্রেট মাছ ছিল, সেটাই বানাচ্ছিলাম। দেখো বাঁধাকপি চচ্চড়িটা রেডি হয়ে গেছে। সম্ভব হলে এরকমভাবে অবশ্যই বানিয়ে খাবে কিন্তু। তো আমার দুটো রান্না হয়ে গেল, আর আমি এখন যাচ্ছি দিয়ে জিমে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তাও জিমটায় যাচ্ছি কারণ পুজো দোরগোড়ায়, আর আমার মনে হয় না মহালয়ার পর থেকে আমি আর জিম যেতে পারবো। তাই যতটা সম্ভব এখন একটু কন্টিনিউ করার চেষ্টা করছি। আর একটুখানি বলে দিই, সেটা হচ্ছে কি, থ্যাংক ইউ সো মাচ আগের দিনের ভিডিওটাতে আমাকে এত সুন্দর করে গাইড করার জন্য। অনেক টিচার ছিলেন যারা আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন, নেক্সট স্টেপ আমার কীরকম করে নিতে হবে, কিভাবে পড়াতে হবে সেটা বলেছেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বারবার বলেছি আমি এখানে এসে অনেক কিছু শিখেছি আপনাদের থেকে। যারা টিচার রয়েছেন আমাকে কমেন্ট করেছেন, তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল যে তারা তাদের জীবনের অনেক মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় দিয়ে আমাকে অত সুন্দর করে বুঝিয়েছেন। আর একটা কথা, অনেকে এটা নিয়ে যারা ভালোও বলেছেন, অনেকে ট্রোল করেছেন, এত ছোট বাচ্চাকে প্রেশার, নাটক, হেনা তেনা। তাদের উদ্দেশ্যে বলি, প্রেশার আমরা দিই না বাড়ির। আমার মনে হয় না যে কোনো বাবা মাই এত প্রেশার দিতে চায়। স্কুল প্রেশার দেয়, মানে স্কুলের শোনা তুমি জামা পরে নেই, ক্যামেরার সামনে আসবে না, এত পড়াশুনো দেয়। আমি কোনোদিনও সম্ভব হলে আমার মেয়ের সিলেবাসটা দেখাবো তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। এত পড়াশুনো দেয় যে আমরা বাধ্যতামূলক ওদেরকে ওগুলো পড়াই। কারণ পরীক্ষার হলে গিয়ে বাদবাকি 10টা বাচ্চা লিখতে পারছে, ও লিখতে পারছে না, আমার মনে হয় সেটা ওর কাছে অনেক বেশি ব্যাপারটা অন্যরকম হবে, বা ও অন্যরকম ফিল করবে যে আমি লিখতে পারছি না বা কিছু। গ্রেডের কোনো ব্যাপার নেই, কি রেজাল্ট করলো না করলো ব্যাপার নেই, শেখাটা তো একটা ব্যাপার। কিন্তু স্কুল থেকেই এত প্রেশার দিচ্ছে, কোনো রিভিশন নেই স্কুলের, সিলেবাস কমপ্লিট করানোর কোনো ব্যাপার নেই, শুধু পড়া দিয়ে যায়, বাড়িতে পড়াও। যে স্কুলে কিছু শেখাচ্ছে নতুন, কিচ্ছু নেই। এটা পড়াশুনোর সিস্টেমের দোষ, আমাদের দোষ নয়। আমার মেয়ে প্রথমে নার্সারিতে ক খ শিখেছে, প্রেপে ওকে বাক্য রচনা দিয়েছে। আমরা যখন প্রথম পড়াশুনো শুরু করেছি, বাংলা পড়তাম, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা দিয়েই বলি, আমরা কয়াকারে কা কয়রো শিখি পড়েছি। ওদের ওইসব কিচ্ছু পড়ানো হয়নি। ওদের প্রথমে অ আ ক খ আকার রসিকার শেখানো হলো, শিখিয়েই ওদের ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, তারপরে মেক সেন্টেন্স, বাক্য রচনা করো। এই বছর ওদের ওই শিখলো, এই বছর ওদের 5 লাইন 7 লাইনের রচনা। মাঝখানে তো গ্যাপটা পড়ে যাচ্ছে, এই গ্যাপটা ফুলফিল করবো কি করে আমরা? ওদের তো স্কুলই তো ওদের নলেজটাকে গ্রো করতে দিচ্ছে না। তো এটাই হয়ে গেছে প্রবলেম। আমরা কেউ চাই না যে ওদের মধ্যে প্রেশার পড়ুক। আর আমি তোমাদের সবসময় বলেছি যে ওর 6-7 বছর না, এরম ভাবে আসা যায় না। ও 6-7 বছর বয়সে যেভাবে পড়াশুনো করে, আমরা 6-7 বছর বয়সে এবিসিডি পড়তাম। আমাদের বাংলা মিডিয়ামে ক্লাস 5-এ গিয়ে এবিসিডি পড়ানো হয়েছিল। যাই হোক, থ্যাংক ইউ আবারও। আমি চেষ্টা করব অ্যানুয়ালে ওকে আমার মতো করে তৈরি করার, যেটা এতদিন করে এসেছি। তো চলো জিমে যাই, জিম থেকে এসে আমার আজকে ভিডিও আছে। তো বাড়ি চলে এসেছি, চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে সেই বাঁধাকপির চচ্চড়ি, মা একটুখানি ভোলা মাছ ভেজেছে, আর এখানে একটু চিংড়ি মাছের ঝাল করেছে, ঝাল ঝাল করে। আর এই হচ্ছে গিয়ে তোমার আমার পমফ্রেট মাছের পাতলা ঝোল। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। মোহর এখন খাচ্ছে ভাত, আমি চান করতে যাব। আমার এত নাকটা চুলকাচ্ছে না, ঠান্ডা লাগলে প্রথম দিন যেমন কষ্ট হয় না, ওরকম অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। চলো চান টান করে পুজো দিই, তারপরে খেতে বসবো। আমার আজকে ভিডিও করার কথা ছিল,
কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 3:20। সমস্ত রেডি করে রেখেছিলাম, কারেন্ট আসেনি। এবারে নতুন ইনভার্টার, কিন্তু এই 3টে লাইট জ্বালানোর পরে যদি চলে যায় তাহলে দুপুরবেলা আমরা শুতেও পারবো না। সেই কারণে খেয়ে নিচ্ছি। রাত্রির বেলা দেখি যদি সম্ভব হয় একটা ভিডিও করে রাখবো বাইরে থেকে কিছু নিয়ে এসে। খুব খিদেও পেয়ে গেছে আমার, এই কারণে এখন ভাত খেয়ে নিচ্ছি। বাঁধাকপি, মাছ ভাজা আর একটু চিংড়ি মাছ। তোমাদেরকে বললাম না যে মিন্ত্রা থেকে দুটো নীলাদ্রি আমার জন্য 2-3টে চুড়িদার অর্ডার করেছে। এ দেখো পিয়ারাটা হাফ খেয়ে ফেলে রেখেছে, দেখো দেখো, এটা ফেলে দিয়ে যা। এই মিন্ত্রা থেকে দুটো পার্সেল অর্ডার করেছি, মানে নীলাদ্রি অর্ডার করেছিল। ও একটা এসছে মিন্ত্রা থেকে, আর এটা এসছে আমার মিশো থেকে এসছে। আমার ছোট বোনুর জন্য অর্ডার করেছিলাম আমি, এটা আমার ছোট বোনুর পুজোর গিফট। আমার একটা এসছে, দাঁড়াও তোমাদের একটু পরে খুলে দেখাচ্ছি। আর এসছে মিন্ত্রা থেকে, তোমারই এসছে মনে হয়। যা, এত শখ করে আমি বসেছিলাম, এটা তোমার? হ্যাঁ, তাহলে দেখাবো না। এই জামাটা নীলাদ্রির বড় হয়েছে। এটা হচ্ছে গিয়ে আমার ছোট বোনুর জন্য মিক্সিল অর্ডার করলাম। মিক্সিল জামা কি করে বড় হয়? এটা আমার ছোট বোন পরে রয়েছে গেঞ্জি, যে দেখাবো একটু সেটাও দেখাতে পারছি না। এটা ই বাবা, এই দেখো কি অসভ্য ছেলে। এটা হচ্ছে গিয়ে তোমার উপরের কুর্তাটা, আর এটা হচ্ছে ধুতি প্যান্ট। আমি বুনুকে প্রত্যেকবার ওয়েস্টার্নে দিই, এবার একটু অন্য রকমের দিলাম। মানে এটা সামনের দিকটা থাকবে। হ্যাঁ, এটা সামনে, এটার সঙ্গে করে ডিজাইন করে। আর পাটা হচ্ছে গিয়ে এইরকম এখান থেকে কাটা। আশা করি আমার ছোট বুনুর পছন্দই হবে। আমার কাকি বুনু মেয়েকে সবার প্রথম জামা দিয়েছে, তো এখনো আমি দিই বুনু, 2 বুনুকেই দিই প্রত্যেক বছর পুজোতে। এটা হচ্ছে গিয়ে আমার ছোট বুনুর জামা। ভালোই, সামনেটাও বেশ সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে বুনুর এটা বড় হবে, খাপাতে হবে। ভাঁজ করে রাখো। এখন বাজে 8টা। নীলাদ্রি এখানে কালকের জন্য মুরগির মাংস আর একটু স্টমাক মেটে নিয়ে এসছে। আর আমার আজকে প্রচণ্ড ঝাল ঝাল করে কিছু খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম এই ঝাল ঝাল করে একটু স্টমাক মেটেটা রান্না করি। মাংসটা কালকে রান্না করা যাবে। চলো একটু রসা কষা করে এটা রান্না করা। এই যে একদম রসা রসা কষা কষা করে করবো। একটুখানি চা ছিল, গরম মশলা খাবো বলে। প্রচন্ড গলা ব্যথা হচ্ছে গো। দুদিন বাদে মা সন্ধেবেলা এসছে, আমাদের ফুচকার ভিডিও হচ্ছে এখানে। মানে নীলাদ্রি আর মা ফুচকা খাবে, সাজানো হচ্ছে এখানে। সেটাই, মা খাওয়া হয়ে গেলে মায়ের বিখ্যাত ড্রেসটা তোমাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি না, নতুন একটা শাড়ি পরেছে, উঠুক তারপর ড্রেসটা তোমাদের দেখাবো। এত সুন্দর সেজে এসছে তো, দেখাচ্ছি, দাঁড়াও। কোনো চ্যালেঞ্জ না। ঝাল ঝাল করে বানানো হয়েছে, ভালো বানিয়েছি। স্টমাক মেটেও হয়ে গেছে, আর একটু কষা কষা হোক। তোমার শাড়িটা একবার দেখাও। নাইটির উপরে, আর নাইটিটা কি পড়েছে? মা, এই নাইটিটা আমি বাতিল করে দিয়েছি। এই নাইটিটা পড়েছে। সত্যি তুমি কি মা, যতই ঘরের মধ্যে থাকো তুমি কেন এরকম করবে গো? দাঁত বার করো না, গা জ্বলে যায় আমার একদম। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখনো খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কিছু ঠিকঠাক করা বাকি। এই যে আমার খাবার, মারা ভিডিও করেছিল সেই টেবিলটাই সেট করা রয়েছে। আমি এখন বসে যাই, খেয়ে নিই ঝপ করে। মোহর এখন পড়াচ্ছে আমাকে, পড়া। জি, ও, ও, জি, এল, ই। বেশি পেকে গেছো না?
পুরো 32টা বেরিয়ে গেছে। গুলুগুলো কি গুগল? না গুলু গুলু। চুলগুলো কি হয়ে গেছে।